এই পৃথিবীতে স্থায়ী বলতে যদি কোনো জিনিস হয় সেটা হচ্ছে পরিবর্তন। পরিবর্তন হচ্ছে সংসারের নিয়ম, পরিবর্তন থাকলে পরিবর্তন হবে। আর তুমি যদি ভাবো যে আমি বড় ভাবে মানুষ হব, বড় চাকরি পাবো, বড় ভাবে পাস করবো 11-12টা, তবে হ্যাঁ মন দিয়ে পরিবর্তনকে ভয় পেলে চলবে না, পরিবর্তনকে নিয়ে এগিয়ে যেতে হবে। আজকের ভিডিও হচ্ছে বিলস অফ এক্সচেঞ্জ এর বেসিক কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার করে দেবো, যেখান থেকে তোমরা এমসিকিউ অনেক পাবে, কারণ তোমরা জানো ভালো করে ফার্স্ট সেমিস্টারে বিলস অফ এক্সচেঞ্জ থেকে আসছে 6টি নাম্বার একদমই ছাড়া যাবে না। দেখে নাও প্রত্যেকটা কনসেপ্ট, যদি একটা জায়গায় ভুল ভাল বা মাথার মধ্যে একটা নেগেটিভ থিঙ্কিং আসে বিলস অফ এক্সচেঞ্জ কে নিয়ে ভয় লাগে, কমেন্টে যাও, অবশ্যই তুমি কমেন্টে রিপ্লাই পাবে। আজকে হবে বিলস অফ এক্সচেঞ্জ এর ফার্স্ট পার্ট। এই ফার্স্ট পার্টে বেসিক কনসেপ্ট বুঝবো, ইন্ট্রোডাকশনটা বুঝবো এবং কি কি ধারণা হয় বিলস অফ এক্সচেঞ্জ, কারণ এই চ্যাপ্টার থেকে অনেক নাম্বার আসবে কমন। বিলস অফ এক্সচেঞ্জ বুঝতে গেলে আগে দেবজিৎকে বুঝতে হবে। দেবজিৎকে কারা কারা চিনিস? অনেকে নন বেঙ্গলি আছিস বাট তাও চিনবি। দেবজিৎকে কে না চেনে? বেঙ্গলি ইন্ডাস্ট্রির সুপারস্টার। এখন নতুন সিনেমা বেরিয়েছে ধূমকেতু। কারা কারা দেখতে যাবি ধূমকেতু? আরে বাপরে, সব রেডি আছে ধূমকেতু দেখার জন্য? বাহ। এবার দেখো ভাই একটা কথা, দেবের একটা 10,000 টাকার জিনিসের প্রয়োজন হলো, সেই জিনিসটা পাওয়া যাবে একমাত্র আমাদের সুপারস্টার দেবের কাছে, এই সরি জিতের কাছে। কার কাছে পাওয়া যাবে? জিতের কাছে। ও আসছে মার গুড় দিয়ে রুটি চিনি দিয়ে চা ফু দিয়ে খা। তো এই জিত চাইছে ওকে 10,000 টাকা জিনিস দিতে, আর দেব চাইছে আমি কিনতে। এখন সিনেমা লঞ্চ হচ্ছে, টাকা পয়সার একটু অভাব পড়েছে, দেব চাইছে কিনতে। কত টাকা জিনিস? 10,000 টাকা নিয়ে। এবার আমাকে একটা কথা বল, এখানে সেলার কে না বায়ার কে? সেলার মানে যে বিক্রি করছে সে কে, আর যে কিনছে তার নাম কি? সেলার? দেব সেলার না, এ হচ্ছে সেলার, এ বিক্রি করছে, আর এ কি করছে? বায়ার, মানে কিনছে জিনিসটা। রাইট, ভেরি গুড। এইটুকু অব্দি বুঝতে পারছিস না? পারিস নাই? এবার দেব যে জিনিসটা কিনছে 10,000 টাকা দামে, সেটা দেব বলছে আমার কাছে ভাই ইমিডিয়েটলি 10,000 টাকা নেই, আমার সিনেমা লঞ্চ হোক, আমার সিনেমা চলুক, তারপরে আমার যখন আর্নিংস হবে আমি তোমাকে দিয়ে দেবো। কি বললাম? আর্নিংস হলে দিয়ে দেবো। তো দেব বলছে আমার ভাই 2 মাস সিনেমা চলবে এখন ধূমকেতু, তো 2 মাস পর আমি তোমাকে তোমার শোধ করে দেবো। রাইট, তো কতদিন সময় চেয়েছে ওর কাছে? 2 মাস। 2 মাস সময় চেয়েছে। তো জিৎ বলছে ভাই আমি তো মুখের কথায় বিশ্বাস করি না, তুই আছিস পাগলু, কখন কি করে দিবি তার নাই ঠিক। তো জিৎ বলছে ঠিক আছে তুই যখন দিবি 2 মাস পরে, তাহলে আমাকে একটা রিসিপ্ট দিতে হবে। সেই রিসিপ্টটার নাম হচ্ছে বিলস অফ এক্সচেঞ্জ। এই রিসিপ্টের নাম হচ্ছে বিলস অফ এক্সচেঞ্জ। এখানে দুজন ব্যক্তির সাইন থাকবে, একটা দেব একটা জিৎ, আর একটা অ্যাডভোকেটের সাইন থাকবে, যে প্রমাণ যে ভাই হ্যাঁ আমি তোকে ধার দিলাম, 2 মাস পর টাকা না পেলে আমি ওই কোর্টের উকিলের কাছে তোর নামে কেস করতে পারবো। রাইট, তো এইটা হচ্ছে 2 মাসের জন্য। রাইট, 2 মান্থস। কথা বোঝা যাচ্ছে না? যাচ্ছে না? শিওর? কোনো অসুবিধা আছে এত দূর অব্দি? ঠিক আছে। তো জিৎ বলছে আমি এটা তোর জন্য বানিয়ে দিলাম, নে। এটা বানিয়ে কাকে দিল? এটা বানিয়ে কাকে দেবে বল? আমাকে তো দেবে না, আমার তত টাকার প্রয়োজন নেই। তো এই যে জিনিসটা বিলটা বানিয়ে কাকে দিচ্ছে? না দেবকে দিচ্ছে। এইটুকু অব্দি ক্লিয়ার না? ক্লিয়ার না? ঠিক আছে। দেব 2 মাস পরে ব্যাংকে যাবে, ব্যাংকে গিয়ে বলবে এই দেখো আমাকে এই বিলটা দিয়েছিল জিৎ, আমি টাকাটা আজকে হয়ে গেছে, আমার টাকাটা নাও। দেব জিৎকে শোধ করে দাও। টাকাটা দিল 2 মাস পরে ব্যাংকে, ও টাকাটা শোধ করে দিল। দেব গেল ব্যাংকে টুক করে একটা ব্যাংকে গিয়ে পরে ও টাকাটা 2 মাস পরে শোধ করে দিল। জিতও ভরসা পেয়ে গেল যে হ্যাঁ ধার দেওয়া যেতে পারে। রাইট, আর দেবও পেয়ে গেল টাকাটা 10,000 টাকা। 10,000 টাকা দিয়ে জিনিসটা ও পেয়ে গেল। রাইট, এটা হচ্ছে বিলস অফ এক্সচেঞ্জ। মোটামুটি এই কনসেপ্টটা বুঝতে পারছিস না? পারিস? ঠিক আছে, হ্যাঁ কি না? সত্যি কথা বলবো। রাইট, এরপরে কতগুলো পার্টি হয় আগে বলে দিই। দেব যে 10,000 টাকাটা দেবে, কাকে দেবে? জিতকে দেবে। তো দেবের 2 মাস পর দেখা যাচ্ছে তাও ওর টাকা হচ্ছে না, পোষাচ্ছে না। তো কি চাইছে? ও রুক্মিণীর কাছে বলছে, রুক্মিণীকে বলছে প্লিজ আমার 10,000 রুপিস তুমি জিতকে পেমেন্ট করে দাও। রাইট, কাকে বলছে? আরে বাপরে বাপ, আরে যদি আমার দেব ভিডিওটা দেখে না, আমার ঘরে এসে বোম মেরে যাবে, এটুকু আমি শিওর। তবে এতটা রিকারি হয়নি ভাই আমি। তো রুক্মিণীর কাছে কত টাকা চাইবে? 10,000 টাকা। এবার ভালো করে শুন, একটা হয় ড্রয়ার, একটা হয় ড্রয়ি, একটা হয় পেই। ড্রয়ার কি? ড্রয়ার হচ্ছে যে সেলার, তাকেই বলা হয় ড্রয়ার, কারণ আলটিমেট টাকাটা কে পাচ্ছে?
জিৎ। ড্রয়ি কে? দেব, গভীর জলের ফিস। আর রুক্মিণী কি হচ্ছে আলটিমেট পেই, রাইট? কথা বোঝা গেল না গেল না? ড্রয়ারকে, ড্রয়ি কে আর পেই কে। এবার ড্রয়ি অনেক সময় পেই হয় যখন ওর কাছে সামর্থ্য থাকে, আবার যখন ওর কাছে সামর্থ্য থাকে না তখন কে পেই হয়? হ্যাঁ, পেই দেবও হতে পারে, পেই রুক্মিণী হতে পারে, রাইট? তো এই হচ্ছে কনসেপ্ট। বল বুঝতে পারছিস না পারিস? পেরেছিস? এবার আরেকটা গল্প বলি শোন। এবার দেব যে নিয়েছে জিনিসটা, সেটা কার জন্য নিয়েছে জানিস? কার জন্য নিতে পারে বলতো? না, কার জন্য নিতে পারে? হ্যাঁ, কি নাম? এই গিফটটা নিয়েছে শুভশ্রীর জন্য। ব্যাস, জানা না ওটা, জানা না ও। তো ও শুভশ্রীকে পেমেন্ট করার জন্য, শুভশ্রী অ্যাকচুয়ালি চেয়েছিল জিনিসটা, সেজন্য দেব দিয়েছে। কত টাকা জিনিস ছিল? 10,000। মার একটা আমার নিচে পড়বে না, বুঝলি? এই যে ভিডিওটা যদি ভাইরাল হয়ে যায় একবার, তো একে বলা হবে এন্ডোর্সি। কি বলা হবে? মানে আলটিমেট যে জিনিসটা পাচ্ছে ও তো ভায়া হয়ে দিচ্ছে। মানে এ জিতকে ডাইরেক্ট কন্ট্যাক্ট করতে পারছে না, এ দেবকে দিয়ে বলা করাচ্ছে। তোমার জিগরি হয়, একটু দেখো ভাইচারা আছে, করে দাও। তো এই আলটিমেট নিচ্ছে, তো কি বলা হয়? এন্ডোর্সি। কথা বোঝা গেল না গেল না? বুঝতে পেরেছিস? তুই এটা ভাবিস না যে দেব ছেড়ে দেবে ওকে। 10,000 টাকাটা নেবে দেব, দেব আবার জিতকে শোধ করবে। মানে ওকে ফ্রিতে দিচ্ছে না, ওর থেকেও নেবে, ওর থেকেও নেবে। হ্যাঁ, কথা বোঝা গেল? কনসেপ্ট ক্লিয়ার হলো? তাহলে কতজন পার্টি পেলাম? এক ড্রয়ার, এক ড্রয়ি, এক পেই, আর একটা এন্ডোর্সি। কথা বোঝা গেল না গেল না? মাথায় ঢুকে গেছে? আর কোনো বিল সাবজেকশনের কনসেপ্ট নিয়ে কোনো অসুবিধা আছে? আচ্ছা, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট 1881 সেকশন 13(1) এটা বলা হয়েছে তিনটে জিনিস আমাদের জন্য আছে অ্যাভেলেবেল। ফার্স্ট হচ্ছে তিনটে জিনিস, তিনটে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট। কত সালে বলা হয়েছে? 1881 এ। ফার্স্ট হচ্ছে বিলস অফ এক্সচেঞ্জ, সেকেন্ড হচ্ছে প্রমিসরি নোট, আর 3 নম্বর হচ্ছে চেক। চেকটা সবার কাছে ফ্যামিলিয়ার, চেক সবাই জানিস কি জিনিস। আমি জিনিসটা নিলাম, আমি লোকটাকে চেক লিখে দিলাম, ওর সঙ্গে সঙ্গে ব্যাংকে গেল, ব্যাংকে গিয়ে চেকটা কনভার্ট করে নিল ক্যাশে, রাইট? এটা একটা হয়। বিলস অফ এক্সচেঞ্জ এখনই বললাম 2 মাস পরে 3 মাস পরে, ওটা একটা সময় দেয় যে 2 মাস পরে বা 3 মাস পরে তোমাকে শোধ করে দেবো। আচ্ছা, প্রমিসরি নোট, দেখ প্রমিস কি জন্য করা হয়? মানুষকে প্রমিস কি জন্য করা হয়? হ্যাঁ, ওয়েল ডান। আমার একটা মনের কথা বলে দিই, প্রমিস করা হয় ভাঙার জন্য। প্রমিস কোনোদিন ফুলফিল হয় না। প্রমিসকে ফুলফিল করার জন্য কি লাগে? কমিটমেন্ট। কমিটমেন্ট যদি কোনো জিনিসে থাকে তাহলে তো প্রমিসটা ফুলফিল হবে। কমিটমেন্ট আর প্রমিসের মধ্যে পার্থক্য কি? প্রমিসের সঙ্গে আরো দুই জিনিস অ্যাড কর, এটা হচ্ছে রেসপন্সিবিলিটি, অ্যাকাউন্টেবিলিটি আর ডিউটিফুলনেস। কি বললাম? রেসপন্সিবিলিটি, অ্যাকাউন্টেবিলিটি আর ডিউটিফুলনেস। তুই যদি প্রমিস করলি তার প্রতি, তুই যদি ভাবিস আমি কালকে সকালবেলা ভোরবেলা 5টার সময় উঠবো, তুই কখন টাকা উঠতে পারবি? কখন উঠতে পারবি? যখন তুই এটার প্রতি রেসপন্সিবল হবি, ডিউটিফুলনেস হবি, অ্যাকাউন্টেবল হবি। হ্যাঁ, আমি 5টা হলে 5:10 হলো অসুবিধা নেই, 5:10 উঠবো, তবে তুই করতে পারবি না, তাছাড়া করতে পারবি না। তাহলে যে কোনো কাজের কমিটমেন্ট ছাড়া কোনো কাজই সম্ভব নয়। ভোরবেলা 5টাটা স্বপ্নই হয়ে যাবে, হ্যাঁ কি না? স্বপ্নটা স্বপ্নই হয়ে যাবে আনলেস there is commitment. If there is no commitment, there is no achievement. If there is commitment, there is achievement, right? কথা বোঝা যাচ্ছে? যে কোনো কাজের প্রতি কমিটমেন্ট থাকাটা খুব প্রয়োজন, রাইট? এরপরে দেখো বিলস অফ এক্সচেঞ্জ, তো এটা লিগালি, যদি আমি টাকা না দিই কোর্টের লোক আসবে, তোর কাছে কান চাপড়াবে, টাকাটা নিয়ে চলে যাবে। তুই টাকা না দিলেও তোর ঘর বাড়ি বিক্রি করে টাকা দিতে হবে তোকে, কারণ এটা লিগাল। প্রমিসরি নোট কি? প্রমিসরি নোট হচ্ছে, ভাই আমি তোকে বিশ্বাস করি, তুই আমার ভাই, রক্তের সম্পর্কের ভাই, তোকে আমি টাকা দিচ্ছি, তুই বলেছিস আমাকে 2 মাস পর দিবি, 2 মাস পর দেয়া তাই দিস। এবার 2 মাস পর দিবি যখন বলেছি, 2 মাস পর যখন তুই ওখানে চাই দিয়ে আসিস, কে তুই ভাই? তোর মুখটাই কেমন চেনা চেনা লাগছে, একদম সেই অনুব্রত মন্ডলের ডায়লগ আছে না, মুখটা যেমন বাঁদরের মতো, তোর মনে পক্ষে দেখে বাঁদর, রাইট? তো প্রমিসরি নোটের কোনো লিগ্যালতা নেই, মানে তুই পাবি না, তুই কারো কাছে ক্লেম করতে পারবি না যে আমি ওকে টাকাটা ধার দিয়েছিলাম, আমাকে টাকাটা এখন শোধ করছে না। একটা প্রমিস মানে কনভারসেশন হয়েছে, ঠিক আছে ভাই তুই আমাকে দিয়ে দিস 2 মাস পর, এবার তোকে দিল তো ভালো, আর না দিলে তো গেল। ক্লিয়ার হচ্ছে কনসেপ্টটা? মানে এটার জন্য তোর কোনো লিগালি কোনো তুই কেস করতে পারবি না, কোনো ক্লেম করতে পারবি না। ভাই আমি তোকে টাকা দিচ্ছি, তুই আমাকে 2 মাস পর দিবি তো? হ্যাঁ, তো ইটস ভেরি গুড। দিল ভালো, না দিল খেপে যাবি তুই। এখানে দুটো পার্টি থাকে, তার পার্টির নাম হচ্ছে, একটা হচ্ছে মেকার আর পেই।
আচ্ছা, বিলস অফ এক্সচেঞ্জ কত নম্বর সেকশন আছে দাদা? সেকশন নাম্বার 5। প্রমিসারি নোট কত নম্বর সেকশন আছে দাদা? সেকশন নাম্বার 4। এইগুলো খুব মানে পয়েন্ট করবি কেন, এগুলো সব কটা এমসিকিউ আসতে পারে। ড্রয়ার কাকে বলে তার ডেফিনেশন আমি দিয়ে দিয়েছি, ড্রয় কাকে বলে আমি তাই বলে দিলাম, সেটা লিখে নাও। আচ্ছা, এইগুলো লিখে নেওয়ার হয়ে গেলে তোমাদেরকে একটা কথা বলি, ডিউ ডেট কাকে বলা হয়। দেখো আমি বলেছি 2 মাস পরে আমি তোমাকে দেবো, ধরো আমি 1 জানুয়ারি জিনিসটা কিনেছি, তাহলে 2 মাস পর কত হচ্ছে বলতে পারবে কেউ? 2 মাস পর কত, কোন মাসটা আসছে? আমি 1 জানুয়ারিতে কিনছি, 1 জানুয়ারি 2025, জানুয়ারিটা ধরলাম আর ফেব্রুয়ারিটা ধরলাম, আর তারপরে কি আছে? মার্চ। মানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের 1 তারিখে আমি টাকা পেয়ে যাওয়ার কথা। এটাকে বলা হচ্ছে ডিউ ডেট। কি বলা হচ্ছে এটাকে? কারণ 2 মাস আমি সময় দিয়েছিলাম, 2 মাস মানে পর ডিউ ডেট হচ্ছে আমার 1 মার্চ, রাইট? ইফ আই এম নট বিং রং। ওয়েল ডান। এবার দেখ গ্রেস ডে। হোয়াট ইজ গ্রেস ডে? এক্সট্রা টাইম। কারা লাগাই? ব্যাংক। এই যে টাকাটা ওই বিলটা দিল, দেব বিলটা দিল কাকে? ব্যাংকে, যে ভাই এবার আমাকে জিতকে টাকা দিতে হবে, আমার ডিউ ডেট চলে এসেছে, তুমি তাড়াতাড়ি যখন টাকাটা ট্রান্সফার করো। তো ব্যাংকের 3 দিন সময় এক্সট্রা লাগে। কদিন সময় লাগে এক্সট্রা লাগে? 3 দিন সময় এক্সট্রা লাগে ওই টাকাটা দেবের জিতের কাছে পৌঁছানোর জন্য। কতদিন এক্সট্রা লাগে? 3 দিন। দেব দিলে ঠিক টাইমে, কিন্তু 3 দিন বেশি সময় লাগে ব্যাংকের ট্রানজাকশন হতে গেলে। 3 দিন বেশি সময় লাগে কার কাছে পৌঁছানোর জন্য? জিতের কাছে। তো এইটাকে বলা হয় গ্রেস ডে। কি রে? তাহলে বলা, যদি বলা হয় কতদিন এক্সট্রা লাগে দাদা? অনলি 3 days, রাইট? 3 দিনের বেশি লাগবে না। 2 মাস হোক 3 মাস হোক, 2 মাস হলে 2 মাস 3 দিন, 3 মাস হলে 3 মাস 3 দিন, 4 মাস হলে 4 মাস 3 দিন, 5 মাস হলে 5 মাস 3 দিন। কথা বোঝা গেল? এটাকে বলে গ্রেস ডে। এবারে ডেট অফ ম্যাচুরিটি বা ম্যাচুরিটি ডেট কোনটা হবে? তার 1 মার্চের ডিউ ডেট হচ্ছে, 3 দিন আরো এক্সট্রা লাগাচ্ছি, তাহলে কত হচ্ছে বলতো আমার ডেটটা আলটিমেট? 4 তারিখ, রাইট? সেই 4 তারিখটাকে বলা হচ্ছে, 4th মার্চকে বলা হচ্ছে ডে অফ ম্যাচুরিটি। কথা বোঝা যাচ্ছে না? যাচ্ছে না? ঠিক তো? বুঝতে পারছিস? তুই দেখতে পাচ্ছিস? দেখতে পাচ্ছিস? তাহলে ডে অফ ম্যাচুরিটি কোনটাকে বলা হয়? 3 days আফটার অ্যাডিং করার পরে যেটা আসে 4th মার্চ, ওটাকে বলা হচ্ছে। 1 মার্চে ম্যাচুরিটি হচ্ছিল, ওটাকে বলা ডিউ ডেট। 3 দিনে অ্যাড করলাম ডেট অফ গ্রেস, এই দুটোকে অ্যাড করে যেটা বের হচ্ছে ডেট অফ ম্যাচুরিটি। ক্লিয়ার না? ক্লিয়ার না? বুঝতে পারছিস? আচ্ছা, এরপরে কয়েকটা জিনিস আরো বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, এবার বলবো আফটার ডেট বিল আর আফটার সাইড বিল। দেখ ভালো করে, তোরা যখন আফটার ডেট বিল পড়বি, যেদিনকে জিৎ ওই বিলটা বানাচ্ছে, জিৎ একটা বিলস অফ এক্সচেঞ্জ বানাচ্ছিল না, যেদিন থেকে ও বানিয়েছে সেই দিন থেকে যদি কাউন্ট করা হয় সেটাকে বলবো আফটার ডেট বিল। যেদিনকে জিৎ বানিয়েছে সেটাকে বলবো আফটার ডেট বিল। কথা বোঝা যাচ্ছে? আফটার সাইড বিল কোনটাকে বলবো? যেদিনকে দেব অ্যাকসেপ্ট করেছে, হ্যাঁ আমি ওই বিলটা অ্যাকসেপ্ট করলাম, আমি পেয়ে গেছি বিলটা, আমি 2 মাস পরে যাব, যেদিনকে দেব অ্যাকসেপ্ট করেছে সেটাকে বলবো আফটার সাইড বিল। কথা বোঝা গেল না? গেল না? যেদিনকে জিৎ বানিয়েছে সেটাকে বলবো আফটার ডেট বিল। যেদিনকে দেব পেয়েছে হাতে বিলটা, মানে আমাকে তো দেবকে দিতে হবে বিলটা, তবে তো 2 মাস পরে যাবে ব্যাংকে, তারপরে তো টাকাটা ভাঙাবে। দেব যেদিনকে হাতে পেয়েছে সেটাকে বলবো আফটার সাইড বিল। কথা বোঝা যাচ্ছে না? যাচ্ছে না? শিওর? এটা বাংলাটা আমি দিয়েছি, তোমরা এবার এই কটা জিনিস তোমরা বুঝতে পেরেছো নাকি বলো? আবার বলবো? আরেকবার বলো। ভেরি গুড, থ্যাংক ইউ। এটা বলার জন্য। জিৎ তো জিনিসটা বিক্রি করেছিল, তো জিনিসটা বিক্রি করার জন্য জিতের মনে মনে একটা ভয় ছিল যে ভাই আমাকে টাকা নাও দিতে পারে। তো জিৎ যেদিনকে তৈরি করেছিল বিলটাকে, সেদিন থেকে যদি কাউন্ট করা হয় তাহলে সেটাকে বলবো আফটার ডেট বিল। কি বলবো সেদিনকে? আর এই বিলটা লাস্টে কাকে দিল? জিতকে দিল, ভাই তুই এটা রাখ, এই বিলটা রাখ, যখন তুই টাকা দিতে যাবি এই বিলটা ব্যাংকে জমা দিবি আর তার সঙ্গে টাকাটাও জমা দিবি। যেদিনকে দেব বিলটাকে পেলো যে হ্যাঁ ভাই আমি বিলটা পেয়ে গেলাম, আমি বিলটা রিসিভ করলাম, এবার আমি যখন সময় হবে 2 মাস পরে, সেই 2 মাস পরে আমি এই বিলটা দিয়ে তোকে টাকাটা দিয়ে দেবো। কথা বোঝা যাচ্ছে না? যাচ্ছে না? তো এই যখন দেব টাকাটা বিলটা পাচ্ছে তখন সেটাকে বলবো আফটার সাইড বিল। কথা বোঝা যাচ্ছে না? যাচ্ছে না? তো ড্রয়ার কে এবার কথাটা বলতো, ড্রয়ার তো আমাদের জিতছিল আর ড্রই হচ্ছে আমাদের। তাহলে কি বললাম, যে যেদিনকে অ্যাকসেপ্ট হয়েছে, দেব যেদিনকে অ্যাকসেপ্ট করেছে বিলটাকে, সেদিন থেকে যদি কাউন্ট করা হয় তাহলে সেটাকে বলা হয় আফটার সাইড বিল। কি বলা হয়? আর যদি জিৎ যেদিনকে বিলটাকে বানিয়েছে সেদিনটাকে কি বলা হয়? এবার আমরা যেরকম জার্নাল এন্ট্রি করব, নেক্সট ক্লাসে আমরা জার্নাল এন্ট্রি করবো, নেক্সট ভিডিওতে যে জার্নাল এন্ট্রি গুলো করবো সেগুলোর মধ্যে একটা হচ্ছে অনার্ড, মানে আমি বিলটা দিয়েছিলাম, বিলটা অ্যাকসেপ্ট করেছে দেব, 2 মাস পরে ব্যাংকে গিয়ে টাকাটা পেমেন্ট করে দিয়েছে, কোনো ঝামেলা নেই এখানে। হ্যাঁ, 2 নম্বর হচ্ছে বিল ডিসকাউন্টিং।
বিল অনার্ড মানে বুঝতে পারলে যে দেব 2 মাস পর 27,000 ও টাকা দিয়ে পেমেন্ট করে দিয়েছে, ওর কোনো ঝামেলা নেই, কিছু নেই, কারোর সঙ্গে ঝগড়াঝাটি নেই, একদম আরামসে। বিল ডিসকাউন্টিং, জিতের খুব প্রয়োজন পড়ে গেছে টাকা, জিত বলেছে 2 মাস তোকে সময় দিচ্ছি ভাই, 2 মাস পর তুই কিন্তু আমাকে টাকাটা পেমেন্ট করে দিস ঠিক সময়, কিন্তু জিতের 1 মাস পরে দেখা যাচ্ছে যে ওর সংসারে খুব দুবিধায় চলে এসছে, ওর বউকে বকছে, কেন দেবকে ধার দিতে গেলে সবসময় ধার দেনা করলে হয় নাকি, চলবে কি করে সংসার। তো জিৎ বলছে ভাই আমি তো 2 মাস তোকে সময় দিতে পারবো না, আমার টাকাটা ইমিডিয়েটলি লাগবে। দেব বলবে ভাই আমি কোথায় পাবো এখন, আমি নিজেই ফকির হয়ে আছি। তখন কি করবে, তখন এই বিল ডিসকাউন্টে কি হবে, জিৎ ব্যাংকের কাছে যাবে, ব্যাংকে রিকোয়েস্ট করবে দেখো আমি তো দেবের কাছে টাকাটা পাই, ভালো করে শোন, মাঝখানে ঢুকছে এবার ব্যাংক, জিৎ আছে এইদিকে দেব আছে, জিৎ বলছে ভাই আমাকে টাকাটা দে, দেবকে বলছে, দেব বলছে আমার কাছে নেই ভাই, জয় রামজি কি হরি বল, করে দিচ্ছে। তো জিতের তো খুব ইমিডিয়েটলি দরকার, কারণ বউ ঝগড়া করছে, তো ও কি করছে ব্যাংকের কাছে গেছে, ব্যাংকে বলছে দেখো আমি তো 2 মাস পর টাকাটা পাবো, তুমি আমাকে এখন অন্তত টাকাটা দিয়ে দাও, যেটা দেবের কাছে পাবো তুমি দিয়ে দাও আমাকে, পরে দেব তোমাকে যখন দেবে তুমি নিয়ে নিও ওটা। ব্যাংক একটা মিডিয়াম হচ্ছে, যেরকম ভায়া হয় আমরা অনেকেরই, যে কাউকে বলতে পারছি না, একটা ভায়া হয়ে কাউকে বলতে গেলাম জিনিসটা, ঠিক আছে রাইট, বুঝতে পারছিস তো, ঠিক তো, মানে কাউকে ভায়া করছি, তাহলে ব্যাংক হচ্ছে একটা ভায়া, ব্যাংকে বলছে ব্যাংক তুমি আমাকে টাকা দাও, তো ব্যাংক ওকে 20,000 টাকা বা 10,000 টাকা ইমিডিয়েটলি ওকে দিয়ে দিল, ওকে 10,000 রুপিস দিয়ে দিল। এবার দেব দেব ঠিক সময় 2 মাস পর টাকা দেবে, রাইট। তো জিৎ কিন্তু 10,000 টাকা পাবে না, কেন বলতো, ও তো ম্যাচুরিটি ডেটের আগে টাকাটা তুলে নিচ্ছে, আগে না, দেব বলেছিল আমি 2 মাস পর টাকা দেবো, কিন্তু ও তো ম্যাচুরিটি ডেটের আগেই টাকাটা তুলে নিচ্ছে, কার কাছে রিকোয়েস্ট করছে, ব্যাংকের কাছে। ব্যাংক তো আর ফ্রিতে টাকা দেবে না ওকে 10,000 টাকা, বলবে ঠিক আছে তোমার 10,000 টাকা প্রয়োজন তো 100 টাকা কম দেবো, কেন আমার তো ভাই লাভ দেখা দরকার না, আমি তো দেবের কাছে 10,000 টাকাই পাবো, তোমাকে যদি 10,000 টাকা আগে দিয়ে দিই আমার লাভটা কোথায়, তো তোমাকে আমি 100 টাকা কম দেবো, এটাকে বলে ডিসকাউন্টিং বিল। কথা বোঝা যাচ্ছে না, যাচ্ছে না, আগে টাকাটা তুলে নিচ্ছে কে না ড্রয়ার, দরকার আছে প্রয়োজন পড়তেই পারে ভাই, ঠিক কি না, কথা বুঝতে পারছিস, শিওর। আচ্ছা, এন্ডোর্সমেন্ট, এন্ডোর্সমেন্ট কথাটা তুই ভালো করে শুভশ্রী, ও টাকা পয়সা দেবে, ওর ঝামেলা, ওটা জানা নেই। ঠিক, বিল সেন্ড ফর কালেকশন, আদায় করার জন্য তাড়াতাড়ি, মানে কি বলবো, অনেক সময় হয় কি যে দেব টাকা দিতে চায় না, তখন একটা লোককে পাঠানো হয় যে তুমি বিলটা কালেক্ট করে টাকাটা নিয়ে চলে এসো, ঠিক আছে, এর সঙ্গে ঝামেলা হয়ে গেছে মাঝখানে দেব আর জিতের সঙ্গে, হেভি ঝামেলা মারাত্মক, তখন লোকটা যাবে টাকাটা নিয়ে ওকে দিয়ে দেবে, ঠিক আছে। লাস্ট ডিসঅনার অফ দ্য বিল, এটা খুব ইম্পর্টেন্ট, চোর, চুরি হওয়া বা ধোকা দেওয়া বা চিটিং বাজি করা। ডিসঅনার মানে দেব বলেছে যে 2 মাস পর তোকে টাকা দিয়ে দেবো, ও বিলটাও দিয়ে দিয়েছে, ওর সঙ্গে চেকও লিখে দিয়েছে, নে জিত তোর জন্য আমি দিয়ে দিলাম টাকাটা। এবার জিত তো খুব মার গুড় দিয়ে রুটি চিনি দিয়ে যা ফু দিয়ে খা করে ব্যাংকে গেছে টাকাটা ভাঙাতে, এই যে জি আমাকে দেব দিয়েছে, এই যে তার লেটার, এই যে তার চেক দিয়েছে, ব্যাংক বলছে এটা তো ফলস চেক, ও তো ব্যাংকে কোনো টাকাই নেই, ও তো ফকির, তো কি হবে ডিসঅনার, কি হবে চেকটা মানে যেটা দেবে সেটা বাউন্স করে যাবে, টাকাই নেই তোর ব্যাংকে, হ্যাঁ কি না, তো এটা যে ডিসঅনার। বাট তোরা জীবনে কোনো ডিসঅনার করিস না কিন্তু কারোর সাথে, কারণ একটা জিনিস মনে রাখবি যে জীবনে সব থেকে বড় যদি পাপ কিছু হয়, মন্দির মসজিদ ভাঙার থেকে যদি বড় কিছু পাপ হয় তাহলে মানুষকে ঠকানো, ঠিক না, কিসি কে ভি হার্ট নেই করনে কা, চিট কাউকে করতে নেই, তাই না, তুই যাকে যেরকম ভাবে চিট করবি না, অ্যাট লাস্ট ঘুরে ফিরে তোর কর্ম তোর কাছে তোকে ওই জায়গায় নিয়ে আসবে, দ্যাট ইজ দ্য মেন থিং, আমাদের পৃথিবী গোল, রাইট, তো পৃথিবী গোল যখন ঠিক ওই জায়গাতেই তুই আসবি, একদম একদম ওই পয়েন্টে আসবি, তুই যাকে যেরকম ভাবে ঠকেছিস তুই ঠিক সেরকম ভাবেই ঠকবি, অন্য কোনো নামে অন্য কোনো কোথাও জায়গাতে, দ্যাট ইজ দ্য মেন থিং, রাইট। তো ডিসঅনার্ড কে ডিসঅনার্ড ভাবে ট্রিটমেন্ট করতে হবে, ওটাকে জীবনে রিয়েলিটি করতে হবে না, ঠিক আছে। তবে এই ক্লাসটা যদি বুঝতে পারিস, আর যদি কোনো অসুবিধা থাকে আমাকে বলতে পারো, তোমরা কমেন্টে জানাতে পারো যদি তোমাদের কোনো অসুবিধা থাকে, যারা ভিডিওটা দেখছো তোরা যদি ভিডিওটা দেখিস পরীক্ষার আগে, রাইট, এটা দেখে নিবি, তাহলে তোদের কি পুরোটা রিভাইজ হয়ে যাবে, ঠিক আছে।